কোরআন মাজিদের মধ্যে এরকম গোল চিহ্ন থাকে এবং গোল চিহ্নের উপরে এই যে মিম থাকে, পাশে লেখা থাকে ওয়াকফে লাজিম। তো এইটার কারণ কি বা এইগুলা চিহ্নটা দেওয়ার কারণটা কি, তো আমরা অনেকেই বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো কোরআন মাজিদের মধ্যে এরকম মিম চিহ্ন আসে বা লাম আলিফ চিহ্ন আসে, তো এরকম আসার কারণটা কি সেইগুলি আমরা বুঝবো, বা ওয়াকফ ধরার নিয়ম বা কোরআন মাজিদের আয়াতের মাঝে কিভাবে থামবেন বা থামার নিয়মগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথম যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে এই যে মিম, আমি যদি একটু দেখাই, এই যেখানে দেখুন মিম, এই মিম চিহ্নটা আপনারা কোরআন মাজিদের মধ্যে পাবেন আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে। তো আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে আমরা এরকম মিম একটা চিহ্ন পাই। তো এই মিম চিহ্নটা পাইলে সেখানে আমরা কিভাবে থামবো বা থামা উচিত কিনা বা মিলিয়ে পড়া উচিত কিনা বিষয়গুলো জানবো। তো এখানে লেখা আছে মিমকে বলা হয় ওয়াকফে লাজিম, মানে এটার নাম হচ্ছে ওয়াকফে লাজিম। তো ওয়াকফে লাজিম বা অবশ্যক থামার চিহ্ন। তো এই মিম হচ্ছে অবশ্যক থামার চিহ্ন, তার মানে বুঝতে পারলাম যে এখানে অবশ্যই থামতে হবে, মানে আপনি মিলিয়ে পড়ার কোনো অপশন নাই, থামতেই হবে। ওয়াকফে লাজিমে এই মিম চিহ্নটি আয়াতের মাঝখানে অথবা আয়াতের শেষে থাকলে সেখানে অবশ্যই থামতে হবে। যেখানে ওয়াকফে লাজিমের মিম চিহ্ন থাকবে তার ডানে অথবা বামে আরবিতে ওয়াকফে লাজিম কথাটি লেখা থাকবে। তো এটা থাকার কারণ হচ্ছে যে আপনাকে এখানে থামার জন্য বলা হয়েছে। যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটতে পারে। যেমন আমি এখানে যদি পড়ি ইযা ওয়াকআতিল ওয়াকিআহ, এখানে থামলে কি হচ্ছে, এই তাটা হাসেখানে হয়ে যাচ্ছে। তবে এখানে কিন্তু লাম আলিফ আসছে, মিম আসে নাই। তো লাম আলিফ যদি ওয়াকফ, এই যে গোল চিহ্ন এটাকে ওয়াকফে তাম বলা হয়। তো এই ওয়াকফে তামের উপর যদি লাম আলিফ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি থামতেও পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন। মিলিয়ে পড়লে এরকম হবে ইযা ওয়াকআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ। তো এইখানে আমাদের অবশ্যই থামতে হবে, এইখানে কিন্তু আর মিলিয়ে পড়া যাবে না। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তো এখানে আমাদের অবশ্যই থামতে হবে। তো আমরা যদি বলি যে এখানে আমরা মিলিয়ে পড়বো এরকম লাইসা লিওয়াকআতিহা কাযিবাতুন খাফি, এরকম যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এখানে আমাদের থামাটা বাধ্যতামূলক। লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ, তারপর এখানে আলাদা পড়তে হবে খাফিদাতুন রাফিআ, এরকম। তাহলে আমরা বুঝতেই পারলাম যেখানে আমরা মিম পাবো সেখানে অবশ্যই থামতে হবে। তো এটা হচ্ছে আমরা ওয়াকফে তাম বা গোল চিহ্নের উপর মিমটা পাওয়ার কারণে এরকম ভাবে থামছি। এখন যদি আমরা নিচে যাই, এখানে দেখুন একটু বিস্তারিত দেওয়া আছে যে সূরা বাকারার 26 নম্বর আয়াত। এই যে আয়াতের মাঝে কিন্তু মিম দেওয়া আছে, এখানে কিন্তু গোল চিহ্নটা নাই। তো এরকম গোল চিহ্ন যদি নাও থাকে সেইখানেও আপনাকে থামতে হবে। যেমন আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এলাতে আমরা থামবো। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরাও ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। দেখা দেখুন বিহি কাসীরাও, এখন আমি থামি নাই, মিলে পড়ছি, আবার এখানেও থামি নাই, মিলে পড়ছি। তো এগুলো আমরা মিলে পড়তে পারি, কিন্তু এই যে এখানে লাম আলিফ যেখানে আছে সেখানে আমাকে অবশ্যই মিলে পড়তে হবে, এখানে থামা যাবে না। তবে যেখানে তটা আছে, এই ত যেখানে থাকবে সেখানে আমরা থামতেও পারি, আবার মিলিয়ে পড়তে পারি, কিন্তু মিমের এখানে আমাদের অবশ্যই থামতে হবে। তাহলে আমরা এরকম পড়তে পারি আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এখানে থামতে হবে। ইউদিল্লু বিহি কাসীরাও, এখানে থামা যাবে না, এখানে মিলে পড়তে হবে। লাম আলিফ, শুধু লাম আলিফ থাকলে মিলে পড়তে হয়, আর এরকম গোল চিহ্নের উপরে লাম আলিফ থাকলে সেখানে থামা যায়। তো ইউদিল্লু বিহি কাসীরাও, তো
ইউদিল্লু বিহি কাসীরাও গুণ করবেন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, থামতে পারি। আবার যদি বলি মিলায় পড়তে পারি তাও পারবো। মিলায় পড়লে এরকম হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরাও ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এক কথায় মিম যেখানে পাবেন এরকম গোল চিহ্নের উপর মিম পাইলেও থামতে হবে, অথবা শুধু আয়াতের মাঝে মিম পাইলেও থামতে হবে। আর লাম আলিফ যদি গোল চিহ্নের উপর লাম আলিফ থাকে সেইখানে আপনারা থামতে পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন। কিন্তু আয়াতের মাঝে শুধু লাম আলিফ পাইলে সেখানে মিলে পড়তে হবে, থামা যাবে না। এখানে বিহি কাসি র এরকম থামা যাবে না, বিহি কাসি রৌ এরকম বলতে হবে, বিহি কাসি রৌ ওয়া ইয়াহদি বিহি কাসি র। এখানে আমরা থামতে পারি, আবার মিলিয়ে পড়তে পারি। এই জন্য এখানে ওয়ার উপর তাসদীদ দেয় নাই। আর এখানে ওয়ার উপর তাসদীদ দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আপনি মিলিয়ে পড়েন, ঠিক আছে, বোঝানো হয়েছে এখানে মিলিয়ে পড়তে হবে, থামা যাবে না। আর এখানে ওয়ার উপর তাসদীদ না দিয়ে বোঝানো হয়েছে আপনি চাইলে থামতে পারেন, আবার মিলিয়েও পড়া যাবে, সমস্যা নেই। আর এখানে যখন ইয়ার উপর তাসদীদ দেওয়া হয়নি তার মানে আমরা এখানে অবশ্যই থামবো। ঠিক আছে, এটা এখানে বোঝাই দিয়েছে তাসদীদ না দিয়ে। কারণ তানবিনের পর ইয়া মিম ওয়াও নুন চারটি অক্ষর আসলে তাসদীদ দিয়ে পড়তে হয়। তো কখনো তাসদীদ দেয়, আবার কখনো তাসদীদ দেয় না কোরআন মাজিদে। তো তাসদীদ না দেওয়ার কারণ হচ্ছে আপনি এখানে থামবেন না, অথবা থামতে পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন, এই দুইটা হতে পারে। আর তাসদীদ দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই আপনাকে মিলিয়ে পড়তে হবে, এরকম আর কি, বুঝতে পারছেন। কোরআন মাজিদ পড়ার সময় আমরা ত, জিম, সদ, সদ, লাম, কফ, ফা এই চিহ্নগুলো পেয়ে থাকি। তো যদি এই চিহ্নগুলো আসে তাহলে আমরা কিভাবে আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে ওয়াকফ করব সেইগুলো অনেকে বুঝতে পারে না। তো এই বিষয়গুলো বুঝিয়ে দেব। তো এখানে লেখা আছে এই চিহ্নগুলোতে থেমে যাওয়াই উত্তম, তবে তেলাওয়াত চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি আপনি এই চিহ্নগুলো পান সেখানে থামা উত্তম। যেমন এই যেখানে আছে কফ, ফা, যদি আমি পড়ি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। তো আমি এখানে থামছি, থামার কারণে কি হয়েছে, এই তাটা হাসাকিন হয়ে গেছে। তো এখানে আমি থামতেও পারি, তো থামাটাই ভালো। যদি আপনি চান যে আমি থামবো না, মিলিয়ে পড়বো, তাহলে মিলিয়ে পড়তে পারেন এরকম ওয়া রাহমাতু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো এখানে এই তাগে ওয়াওকে ধরবে, কারণ তানবিনের পর ওয়াও আসছে, তাই আমরা তাগে ওয়াওকে ধরে গুণনা করবো। তো এরকম আপনি মিলিয়ে পড়তে পারেন। তারপর দেখুন এখানে জিম আসছে, আমরা এখানে থামতে পারি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। থামলে এই হাটা সাকিন হয়ে যাবে। আবার যদি আমরা মিলিয়ে পড়বো তাও পড়বো এরকম যে শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। এখানে থামতে পারি। তো এরকম ভাবে আপনারা থেমে যেতে পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন, ঠিক আছে। এরকম এটাও ওয়াজহিকা ফিস সামা, এরকম থামবেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এরকম থামতে পারেন, আবার চাইলে মিলিয়ে পড়তে পারেন। তো এটাই বোঝানো হয়েছে যে ত, জিম, সদ, সদ, লাম, কফ এগুলো আসলে আপনি থামতে পারেন, আবার মিলিয়ে পড়তে পারেন। তো তারপরে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে যদি আপনারা কোরআন মাজিদে আয়াতের শেষে বা মাঝে এরকম চিহ্ন পান, সদ, লাম, ইয়া, জা, কফ, কাফ, এই চিহ্নগুলোতে না থেমে তেলাওয়াত চালিয়ে যাওয়া উত্তম। তবে আপনি চাইলে মিলেও থেমেও গেলেও সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে মিলে পড়তে বলছে, যেমন আন্নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। এখানে আমি থামতে পারবো, আন্নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন, এরকম। তারপর ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ।
থামতে হবে, আবার মিলিয়ে পড়তে পারি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অথবা বলতে পারি ইলাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তো এই চিহ্নগুলোতে বোঝানো হয়েছে আপনি সেখানে মিলে পড়বেন, তবে থামলে সমস্যা নেই, এটাই বোঝানো হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে লাম আলিফ থাকলে, যদি আয়াতের মাঝে এরকম লাম আলিফ থাকে যে এই চিহ্নটি দ্বারা লা ওয়াকফা আলাই, অর্থাৎ এখানে কোনো থামা নেই বোঝায়, সুতরাং এই চিহ্নটিতে না থেমে তেলাওয়াত চালিয়ে যেতে হবে। আর যদি এখানে নিঃশ্বাস নিতেই হবে তো এই চিহ্নের আগে অথবা পরের শব্দে থামা চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এক অথবা দুই শব্দ আগে থেকে মিলে পড়তে হবে। তো যদি আমি এখানে পড়ি শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এখন আমি থামি নাই, এখনো থামি নাই, আমি এখানে থামছি। আয়াতের শেষে যদি এরকম শুধু লাম আলিফ থাকে, এরকম লাম আলিফ থাকে, সেখানে থামা যাবে না, ঠিক আছে, সেখানে মিলে পড়তে হবে। যদি থামতে হয় তাহলে এরকম থামতে হবে শায়াতিনহিম ক্বালু, আবার এখানে মিলাবো ক্বালু ইন্না মাআকুম ইন্নামা, আবার এখান থেকে মিলাবো ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো এরকম থামতে হবে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে এরকম কফের উপর লাম আলিফ, এইরকম পাস, এটা আরবি পাস লেখা, তো পাসের উপর লাম আলিফ অথবা এই যে ওয়াকফা তামের উপর লাম আলিফ, তো লাম আলিফ এর সাথে অন্য কোনো চিহ্ন থাকলে সেখানে থামা অথবা না থামা তেলাওয়াত মানে তেলাওয়াতকারীর ইচ্ছা, এখানে তেলাওয়াতকারী লেখছে, তেলাওয়াতকারীর ইচ্ছার উপর নির্ভর করে, চাইলে থামতে পারবে অথবা তেলাওয়াত চালিয়ে যেতে পারবে। অর্থাৎ শুধু লাম আলিফ থাকলে সেখানে অবশ্যই আপনাকে থামা যাবে না, মিলে পড়তে হবে। আর এরকম যদি লাম আলিফ যদি কোনো কিছুর উপরে থাকে, কফ এরকম পাস বা ওয়াকফতাম বা জিম যার উপর থাকুক, সেখানে আপনি চাইলে থামতে পারেন আর মিলে পড়তে পারেন। এরকম ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহার হবে, ওয়া লাহুম ফিহা আজওয়াজুহুম মুতাহহারা ওয়া হুম ফিহা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তো আপনারা এখানে থামতে পারেন ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তো আমি আবার সবকটা মিলে পড়তে পারি ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এরকম চলে আমরা মিলেও পড়তে পারি, আবার থেমে যেতে পারি। তারপর আয়াত ওয়া ইযা কিলা কুল হু, আচ্ছা এটা এখানে শব্দ, যাই এখানে আলাদা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, এই যেখানে আমি থামতে পারি মিলে পড়তে পারি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অথবা বলতে পারি লাম ইয়ালিদ, থেমে বলতে পারি, তারপর বলবো ওয়া লাম ইউলাদ, এরকম আর কি। তো যাই এই চিহ্নগুলো যদি এই লাম আলিফ যদি কফ বা অন্য কোনো উপরে আসে, অন্য কোনো চিহ্নের উপরে আসে, সেখানে থামাও যাবে, আবার মিলে পড়া যাবে। আর শুধুর আন মাজিদ পড়ার সময় লেখা থাকে একরকম কিন্তু পড়তে হয় আরেক রকম। তো এই বিষয়গুলো আমরা না বোঝার কারণে, না শেখার কারণে আমরা যারা কোরআন মাজিদ পড়ি বা কোরআন মাজিদ খতম দেই তারা অনেক রকম ভুল করে থাকেন, কারণ লেখা থাকবে একরকম, পড়তে হয় আরেক রকম। তো আপনি যে আপনাকে আরেক রকম পড়তে হবে, এটা যদি আপনি না বোঝেন, যে রকম লেখা আছে আপনি সেরকম কিন্তু পড়ে ফেলবেন। এই জন্য আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব যে কোথায় কোথায় একরকম লেখা থাকে, পড়তে হয় আরেক রকম। তো এই ভিডিওটি যারা আমরা কোরআন মাজিদ খতম দেই বা কোরআন মাজিদ আমরা রেগুলার পড়ি বা নতুন নতুন সূরা শিখি, বড় বড় সূরাগুলো তেলাওয়াত করি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, একটু টানবেন না। তো এখানে লেখা আছে নিম্নে বর্ণিত কালিমা সমূহে, কালিমা মানে হচ্ছে বাক্য,
তাহলে নিম্নে বর্ণিত বাক্যের সমূহের লিখিতে একরকম পড়িতে আরেক রকম হয়। অর্থাৎ লেখা থাকবে একরকম, পড়তে হবে আরেক রকম। যেমন এখানে আছে হামজা জবর আর নুন আলিফ জবর না আছে। আমরা জানি জবরের পর খালি আলিফ আসলে তাকে মাদে হরফ বলা হয়। মাদে হরফ হইলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু এখানে আমরা মাদ করব না, এটা আমরা নাটা তাড়াতাড়ি পড়ব। আনা আছে পড়তে হবে আনা, মানে হারকতের মতো পড়তে হবে, কারণ এটাকে বলা হয় আলিফের জায়দা, মানে হচ্ছে অতিরিক্ত আলিফ। এই অতিরিক্ত আলিফটা লেখার সময় আসে কিন্তু পড়ার সময় পড়তে হয় না। যার উপরে এই ছোট্ট করে একটা গোল চিহ্ন দেওয়া থাকবে কোরআন মাজিদে, যদি এরকম একটা গোল চিহ্ন পান তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, এখানে আপনি টান দিবেন না, এরকম আনা পড়বেন। এখানে দেখুন লিশাইন লেখা আছে, কিন্তু পড়তে হবে লিশাইন। এই শিন গিয়ে ধরবে ইয়াকে, মাঝখানে যে আলিফটা, এই আলিফটা এখানে পড়া যাবে না, এটাও আলিফের জায়গার মধ্যেই পড়ে, মানে এই যে আলিফটা, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত আলিফ। লিশাইন পড়তে হবে, লিশাইন পড়লে কিন্তু ভুল হবে, বলতে হবে লিশাই, লাম জের লি, শিন ইয়া জবর শাই, লিশাই হামজা দুই জের ইন, লিশাই ইন, এরকম পড়তে হবে, বুঝতে পারছেন? তারপরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ, এখানে লেখা আছে ইয়া বা জবর ইয়াবে সদ পেশ সো ত পেশ তো, ইয়াবে সো তো। এখানে লেখা আছে সদ দিয়ে, সদ পেশ সো লেখা আছে, কিন্তু পড়তে হবে ইয়াবে সুথু পড়তে হবে, সিন পেশ সু পড়তে হবে। তো দেখুন এই যে একটা বড় একটা সমস্যা, তো এগুলো আমরা কিভাবে বুঝবো? তো এগুলো অবশ্যই আপনি না বুঝলে কিন্তু বা না আসলে বুঝবেন না। তো এটার উপরে একটা ছোট্ট করে একটা সিন লেখা থাকবে, বুঝতে পারছেন? সদের উপরে একটা ছোট্ট করে সিন লেখা থাকে, এখানে যদি দেয় নেই তো ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমরা সদ না পড়ে সিন পড়বো, ইয়াবে সুতু না বলে ইয়াবে সুতু পড়বো, সিন পেশ সু পড়বো, ঠিক আছে? তো তারপরে দেখুন লাকিন না আছে, নুন আলিফ জবর না, এক আলিফ টানের মতো দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে এক আলিফ টান দিতে পারবো না, আমাদের তাদের পড়তে হবে লাকিন না, টান দিয়ে পড়তে হবে, মানে লেখা থাকবে মাদের মতো জবর উপর খালি আলিফ, কিন্তু পড়তে হবে হারকাত। এই যে আলিফের জায়গায় ছোট্ট একটা গোল চিহ্ন দেওয়া আছে। তারপর আমরা যদি আরো দেখি যে আফা ইন এখানে আছে, মানে আফা ইন আছে, ফা আলিফ জবর ফা এক আলিফ টানের মতো আছে, কিন্তু পড়তে হবে আফা ইন, আফা ইন, হামজা জবর আ, ফা জবর ফা, হামজা দুই জের, হামজা নুন জের ইন, আফা ইন, এরকম। তারপর এখানে যখন লেখা আছে লা আযবাহান্নাহু, তো লাতে আমরা টান না দিয়ে বলবো লা আযবাহান্নাহু, লাতে আমরা টান দেব না। লেখা কিন্তু এরকমই থাকবে, এরকম লেখা থাকবে না, তবে আমরা এরকম ভাবে পড়ব, লা আযবাহান্নাহু, এ লাতে টান দেওয়া যাবে না। প্রত্যেকটা কিন্তু সেম এরকম আসছে। লা লেখা আছে লা ইলাল্লাহি, তো পড়তে হবে লা ইলাল্লাহি, লাতে টান দেওয়া যাবে না, এটা বুঝলাম, লাতে টান দেওয়া যাবে না। এখানে দেখুন সেম লা ইলাল জাহিমি লেখা আছে, তো পড়তে হবে লা ইলাল জাহিমি, তো এই লাতে আমরা টান দেব না, লা ইলাল জাহিমি, এরকম। তারপরে তাবু আ লেখা আছে, মানে এক আলিফ টানের মতো দেওয়া আছে, তবে টান দেওয়া যাবে না, বলতে হবে তাবু আ, তাবু আ, এরকম আমরা আতে তাতে করে পড়বো। তো একইভাবে লিয়াবে লুয়া লেখা আছে, পড়তে হবে লিয়াবে লুয়া, আমরা আলিফটা বাদ দিয়ে পড়বো মনে মনে। আর সেটা বোঝার জন্য আপনি কি করবেন, আলিফ উপরে ছোট্ট একটা গোল চিহ্ন পাবেন, আর এই গোল চিহ্ন দিয়ে বুঝতে পারবেন আমরা এই আলিফটা এখানে পড়বো না, বা মাদ না করে হারকাত পড়বো। যেমন মালা ইহি লেখা আছে, পড়তে হবে মালা ইহি, লাতে আমরা টান দেব না। লা আং তুম লেখা আছে, পড়তে হবে লা আং তুম, লাতে আমরা টান দেব না। ওয়ালা আউযু লেখা আছে, দেখুন পড়তে হবে ওয়ালা আউযু, এখানে এ লাতে আমরা টান দেব না। সালাসিলা, এ লাতে টান দেওয়ার মতো দেওয়া আছে, কিন্তু পড়তে হবে সালাসিলা, এ লাতে আমরা টান দেব না, সালাসিলা, এরকম। প্রত্যেকটা সেম, প্রত্যেকটার উপরে দেখুন ছোট্ট একটা গোল চিহ্ন দেওয়া আছে, এই গোল চিহ্ন দিয়ে আমরা বুঝতে পারবো যে এগুলাতে টান হবে না, তাদের পড়তে হবে। সামুদা লেখা আছে, পড়তে হবে সামুদা। কওয়ারি র লেখা আছে, পড়তে হবে কওয়ারি র, এই র গুলাতে টান হবে না। তারপর দেখুন ঠিকই একইভাবে আর রসুলা লেখা আছে, পড়তে হবে আর রসুলা। আস-সাবিলা লেখা আছে, পড়তে হবে আস-সাবিলা, এই লাতে টান দেওয়ার মতো আছে, তবে আমরা টান দেব না।
তারপর লেখা আছে লিতাতলুয়া, পড়তে হবে লিতাতলুয়া। বিসাল ইসমু, তো এখানে দেখুন কি লেখা আছে, বিসাল ইসমু, পড়তে হবে বিসা ইসমু, ঠিক আছে। সাল বলা যাবে না, বিসাল বলা যাবে, সিঙ্গেল লামকে ধরছে কিন্তু, ঠিক আছে। বিসাল লেখা আছে, তো পড়তে হবে বিসা ইসমু পড়তে হবে। এটা কিন্তু একটা ব্যতিক্রম, এই নিয়মটা যদি আমি আগে পাই নাই, নতুন দেখলাম। তো এটার মধ্যে আপনারা বুঝবেন যে সিঙ্গেল লামকে ধরার মতো লেখা আছে, তবে এখানে এসে দেখতেছি যে লামকে ধরছে না, বিসাল ইসমু, সরি এখানে লেখা আছে বিসাল ইসমু, পড়তে হবে বিসাল ইসমু পড়তে হবে, লিসমু। তো আমি জানি না এটা কোথা থেকে আসছে, তো যাই হোক আপনারা জানলে আমাকে একটু কমেন্টস করবেন। তারপরে লেখা আছে দেখুন আযনুনা, না তাকলিফ টান দেওয়ার মতো আছে, তবে আমরা টান না দিয়ে আযনুনা বলবো, তাতে করে বলবো। লিনাদউয়া আছে, পড়বো লিনাদউয়া, এই ওয়াতে আমরা টান দেব না। তো এই হচ্ছে বিষয় যে একরকম লেখা থাকে আরেকরকম পড়তে হয়। তো আমরা নিচে আরেকটা নিয়ম পাই, সেটা হচ্ছে যে 4 আনা ব্যতীত সকল আনা টানতে মানা। 4 আনা, এই আনা বা আনাবু, আনা মিলা, আনা সিয়া, অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে আপনি অনেক আনার শব্দ পাবেন যেখানে লেখা থাকবে মানে হামজা জবর আ, নুন আলিফ জবর না। এটা যদি আমি লেখে বুঝে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে এই গোল হামজা যে থাকে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, এটা সব সময় টান হবে, সরি এই যে এটা সব সময় টান হবে, এটার কোনো নিয়ম নেই। কিন্তু যখন আলিফ দিয়ে যখন থাকে এরকম হামজা আ, নুন আলিফ জবর না, এটা শুধু 4টি স্থানে টান হবে, শুধুমাত্র 4 স্থানে টান হবে। শুধুমাত্র 4 স্থানে টান হবে, আর বাকি যত আনা পাবেন টান দেওয়া যাবে না। 4 স্থানটা কি, 4 স্থানটা যে আমি এখানে বলছি যে দেখুন, এটা আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া, এই 4 স্থানে টান হবে। আর বাকি যত জায়গায় আপনি এইভাবে আবার কখন পাতলা করতে হয়, তো কোথায় মোটা হবে এবং কোথায় পাতলা হবে এই বিষয়গুলো আমরা অনেকে বুঝি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোটা গুণনাগুলো খুব সুন্দরভাবে শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আর যারা আমার কাছ থেকে অনলাইনে কোরআন মাজিদ শিখতে চান তারা আমাদের নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। তো মোটা গুণনা সহ গোপন করার উদাহরণ আমি এখানে নিয়ে আসছি। তো মোটা গুণনা কখন হবে, যখন নুন সাকিন এবং তানবিনের পর মোটা হরফগুলো আসবে। তো মোটা হরফ হচ্ছে এখানে সদ, দদ, ত, জ এবং হচ্ছে কফ। এখানে এই 5টা হচ্ছে মোটা হরফ, মানে ইকফা গুণনার হরফ হচ্ছে 15টা, তার মধ্যে এই 5টা হচ্ছে মোটা হরফ আর বাকি 10টা হচ্ছে পাতলা হরফ, বুঝতে পারছেন। তো যখন নুন সাকিন এবং তানবিনের পর এই 5টা অক্ষর আসবে তখন গুণনাটা মোটা করতে হবে। আর নুন সাকিন এবং তানবিনের পর যখন এই 5টা বাদে বাকি 10টা আসবে অর্থাৎ পাতলা অক্ষরগুলো যখন আসবে তখন গুণনা পাতলা করতে হবে। তো এটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন না, আমি উদাহরণগুলো বুঝাইলে তখন বুঝতে পারবেন। তো এখানে দেখুন বিস্তারিত লেখা আছে যে নুন সাকিন অথবা 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলা হয়, যে নুন সাকিন অথবা তানবিন এর পরে যদি তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ এই 15 হরফের কোনো একটি আসলে তাকে গোপন করে অর্থাৎ ওই স্পষ্ট গুণনা করে পড়তে হয়। তবে 5টা হরফ মোটা ও 10টা হরফে গুণনা পাতলা হয়। তো এখানে 5টা হরফ মোটা কি কি, এই যে সদ, দ, ত, জ এবং হচ্ছে কফ, এই 5টা হরফ হলো মোটা আর বাকিগুলো হচ্ছে পাতলা। তো মোটা গুণনাটা কিরকম হবে আমি আপনাদেরকে শোনাই। দেখুন ইয়া নুন জবর ইয়াং, এটা হচ্ছে পাতলা গুণনা, ইয়াং এরকম। আর এটা হবে ইয়ং, এই যে ইয়ং, এটা হচ্ছে মোটা গুণনা। তো গুণনাটা একটু ভার হবে আর কি মোটা গুণনাটা। ইয়া নুন জবর ইয়াং, সদ পেশ সো, ইয়াং সো, র পেশ রু, নুন জবর না, তাহলে হবে ইয়াং সুরুনা, ইয়াং সুরুনা।
আইন নুন জবর আং বলতে হবে গুণ মোটা আং সলাতিহিম। দেখুন যদি আমি বলতাম আং সলাত তাহলে আং গুণটা পাতলা হতো, তো আমি আং না বলে বলবো আং এরকম। আইন নুন জবর আং সদ জবর স মোটা করতে হবে স আং সলাতিহিম। সদ জবর স বলতে হবে, সিন জবর সা না বলে, মানে সদর উচ্চারণ যেন সিনের মতো না হয়ে যায়, এটা একটু সতর্ক থাকতে হবে। আং সলাতিহিম। তারপর এখানে দেখুন নুন সেকেন্ডের পর সদ আসলে গুণ মোটা করছি, এখানে দুই জবর অর্থাৎ তানভিনের পর আবারও সদ আসছে, তাহলে আমরা এখনো গুণ মোটা করবো। সব ফাং না বলে বলবো সব ফাং ফাং এরকম, গুণ উপরে উঠবে আর কি। সব ফাং সফা আমালাং সালিহা, আমালাং বলতে হবে গুণ মোটা আমালাং সালিহা। তো এরকম ভাবে আমাদেরকে গুণাগুলো মোটা করে উচ্চারণ করতে হবে। তারপরে একই ভাবে যখন নুন সেকেন্ডের পরে দোয়াদ আসবে তখন গুণা মোটা হবে, যেমন মাং না বলে বলতে হবে মাং দুদিন, মাং গুণা মোটা, মিম নুন জবর মাং দোয়া দুয়া পেশ দু দাল দুই ছে তিন, মাং দুদিন। মিং দরিইন, মিম নুন জের মিং গুণা মোটা করতে হবে মিং দরিইন। আযাবাং গুণা মোটা আযাবাং দিফা, দোয়াদ আইন জের আইন ফা দুই জবর ফান, তবে ওয়াকফ করলে আমরা এখানে একটা টান দিব, তাহলে গুণাট হবে যে বাং এখানে, কারণ তানবিনের পর এখানে দোয়াদ আসছে, গুণা মোটা হবে আযাবাং দিফা কওমান দাল্লিনা। তো এখানে মাং গুণটা মোটা হবে কওমান এরকম। তো একই ভাবে যখন নুন সেকেন্ডের পর ত আসবে তখন গুণ মোটা করতে হবে, মিং না বলে বলতে হবে মিং তাইয়্যিবাতিন, মিং এরকম মিং তাইয়্যিবাতিন। ওয়া মা ইয়াং, ইয়াং না বলে বলতে হবে ইয়াং মোটা ওয়া মা ইয়াং তিকু, ঠিক আছে। তারপর দেখুন এখানে তানবিনের পর অর্থাৎ দুই জবর পর কিন্তু ওই যে ত আসছে, তো এখানে মোটা হবে হায়াতান তাইয়্যিবাতান শারাবান তাহুরা, এরকম মোটা হবে। তারপর একইভাবে দেখুন যে নুন সেকেন্ডের পর য আসছে, তো এখন আমরা গুণা মোটা করবো ইয়ানজুরুনা মিন যাহিরিন কুরন যাহিরাতান যিল্লান যালিলা, এরকম মিন ক্বাবলু ইয়ানকালিবু মাকানান ক্বাসিয়্যা সামানাং কলিলা, এগুলো হচ্ছে মোটা গুণা। সামানাং না বলে নং এরকম। তো আপনার শব্দটা বুঝতে পারছেন পার্থক্যটা। তো এখন যদি আমি পাতলা গুণাটা বলি, যেমন এখানে নুন সেকেন্ডের পর আসছে তা, তো এটা পাতলা হবে, তাহলে হবে নাং তুহুম, নুন নুন যেমন নাং পাতলা করে নাং এরকম, নাং তুহুম ফাং তাহু ওয়াহিদাতাং, এই যে তানবিনের পর তা আসছে, এখানে আমরা গুণা পাতলা করব, তাহলে হবে ওয়াহিদাতাং তাখুযুহুম কওমান তাজহালুন। তো এরকম ভাবে গুণাগুলা করতে হবে, বুঝতে পারছেন। তারপর দেখুন এখানে নুন সাকিনের পর সা, মানে সা জিম দাল জাল জা সিন শিন ফা কাফ, এগুলো আসলে আমরা গুণ পাতলা করবো, যেমন ওয়ালাহুল উনসা, উং পাতলা, ফামাং সাকুলাত, ফামাং মাং পাতলা, মুতাইন ইন পাতলা, মুতাইন সাম্মা আমিন। ইয়াউমাং গুণ পাতলা, ইয়াউমাং সাকিলা, এরকম মাং গুণ আমরা পাতলা করে বলবো।
ইয়াউমান গুনা ইয়াউমান সাকিলা। তারপর দেখুন নুন সাকিনের পর জিম আসছে, তো জিম আসলেও আমরা গুণনা পাতলা করব, যেমন হবে আনজাইনাকুম মিন জুইন রতাবান জানিয়া ফাসাবে কলকলা ফাসাবিরুন জামিল। আং গুণনা পাতলা আং দাদা, কারণ নুন সাকিনের পর এখন ডাল আসছে, ডাল কিন্তু